ওদের কথা শুনে আমরা একটু লজ্জাবোধে পেলাম। ওরা বলল, ন্যাকামি বাদ দে আর রেডি হয়ে নে, আমরা আজ পছন্দের কিছু ছবি তুলতে যাব, এগুলো সোশ্যাল মিডিয়ায় দিলে ভালো ভিউ পাওয়া যাবে। আমরা চলে গেলাম এক নির্জন গুহায়। গত বছরে এক মহামারীতে অনেক মানুষ মারা যায়, তাই তাদের সবাইকে এখানে কবর দেওয়া হয়েছে। আমরা সেখানে ঢুকলাম। আবদুল্লাহ সব কিছু ছবি তুলছে আর তাকবীর তাকে সাহায্য করছে। আরিফা সব কিছু পর্যবেক্ষণ করে খাতায় লিখছে। এমন সময় আমার মোবাইল বেজে ওঠে। মা ফোন করেছে। এখানে ভালো নেট না থাকায় আমি গুহা থেকে বেরিয়ে একটা কুয়ার কাছে এসে দাঁড়ালাম। এখানে ভালো নেট পাচ্ছে। হঠাৎ এক ভয়ানক চিৎকারে আমার ফোনটা কুয়ায় পড়ে গেল। কুয়ার ভিতর উঁকি মারতে দেখে ফোনটি কুয়ার বালতিতে পড়েছে। কুয়া থেকে বালতিটি বের করতে দেখতে পাই কোনো এক শক্তি কুয়ার ভেতর থেকে বালতিটি টানছে। মনে হয় আমি আরেকবার কুয়ার ভেতর উঁকি মারতে দেখি এক ভয়ানক পতঙ্গ আমার দিকে তাকিয়ে হাসছে। পতঙ্গটিকে দেখে আমার গা গোলাতে লাগলো। পতঙ্গের গা থেকে মাংস খসে খসে পড়ছে। আমি চিৎকার করে সবাইকে ডাকলাম। সবাই এসে দেখে সেই পতঙ্গকে। ঠিক সেই মুহূর্তে কতগুলো পতঙ্গ আমাদের ঘিরে ধরলো। তারা আমাদের দিকে এগোতে লাগলো। সবার মুখে দিয়ে রক্ত পড়ছে। এক পতঙ্গ হঠাৎ তাকবীরের উপর ঝাঁপিয়ে পড়লো। আমরা কোনোভাবে তাকে নিয়ে গ্রাম প্রধানের বাড়ির দিকে আসছি। হঠাৎ দেখি আমরা একই জায়গায় বার ফিরে আসছি। এই যেন কোনো গোলক ধাঁধার মায়া। এক পতঙ্গ হঠাৎ আরিফাকে টেনে কবরের ভিতর নিয়ে গেল। আরিফার চিৎকারে আমরা পিছনে তাকাতে দেখি এক কবরের মধ্যে কতগুলো পতঙ্গ আরিফাকে চিরে চিরে খাচ্ছে। দেখে আমরা আরিফাকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। আমরা সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে গ্রাম প্রধানের বাড়িতে আসলাম। তাকে সব কথা খুলে বললাম। তখন গ্রাম প্রধান বলল, এক কালো জাদুর নজর পড়ে তার গ্রামে। সেই কালো জাদুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মহামারীতে মারা যায়, যার কারণে তারা এরকম ভয়ানক হয়ে গিয়েছে। আর তিনি আরেকটা কারণ বলেন, সেটা হলো আতর। এই পছন্দরা সাধারণত আতর পছন্দ করে না, যার কারণে তার আরিফার পিছনে পড়েছিল। আমি জীবনে এই গ্রামের অভিজ্ঞতাকে ভুলব না। সবাই ভালো থাকুন। আসসালামু